বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভূগোল পাঠশালার এই পর্বে আমরা বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীদের সম্পর্কে সংক্ষিপ্ত কিছু ধারণা এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়ার চেষ্টা করব। বাংলাদেশের প্রথম পররাষ্ট্রমন্ত্রী ছিলেন খন্দকার মোস্তাক আহমেদ। পদবি ছিল মন্ত্রী। যোগদানের তারিখ এপ্রিল 1971 সাল। ত্যাগের তারিখ ছিল ডিসেম্বর 1971 সাল। মেয়াদ 8 মাস। দল বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাকশাল। পরের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন আব্দুস সামাদ আজাদ। পদবি ছিল মন্ত্রী। যোগদানের তারিখ ডিসেম্বর 1971 এবং মার্চ 1996। ত্যাগের তারিখ ছিল মার্চ 1973, জুলাই 2001 সাল। মেয়াদ 1 বছর 3 মাস এবং 5 বছর। দল ছিল বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাকশাল। বাংলাদেশের পরের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন কামাল হোসেন। পদবি ছিল মন্ত্রী। যোগদানের তারিখ মার্চ 1973। ত্যাগের তারিখ আগস্ট 1975। মেয়াদ 2 বছর 5 মাস। দল বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাকশাল। বাংলাদেশের পরের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন আবু সৈয়দ চৌধুরী। পদবি মন্ত্রী। যোগদানের তারিখ আগস্ট 1975 সাল। ত্যাগের তারিখ নভেম্বর 1975 সাল। মেয়াদ ছিল 3 বছর। দল বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাকশাল। পরের পররাষ্ট্রমন্ত্রী হলেন প্রফেসর মোহাম্মদ শামসুল হক। পদবি ছিল উপদেষ্টা এবং মন্ত্রী। যোগদানের তারিখ নভেম্বর 1975 সাল। ত্যাগের তারিখ 1978 সাল। মেয়াদ ছিল 3 বছর। দল বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাকশাল। পরের পররাষ্ট্রমন্ত্রী হলেন এএসএম মুস্তাফিজুর রহমান। পদবি ছিল উপদেষ্টা এবং মন্ত্রী। যোগদানের তারিখ 1978 এবং ডিসেম্বর 1990। ত্যাগের তারিখ 1989 এবং মার্চ 1996। মেয়াদ 1 বছর এবং 5 বছর 3 মাস। দল ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল। পরের পররাষ্ট্রমন্ত্রী হলেন এআর শামসুদ্দোহা। পদবি ছিল মন্ত্রী। যোগদানের তারিখ মার্চ 1982। ত্যাগের তারিখ হল জুন 1984। মেয়াদ 2 বছর 3 মাস। দল জাতীয় পার্টি। বাংলাদেশের পরের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন হুমায়ুন রশিদ চৌধুরী। পদবি ছিল মন্ত্রী। যোগদানের তারিখ জুন 1984। ত্যাগের তারিখ জুলাই 1985। মেয়াদ ছিল 1 বছর 1 মাস। দল জাতীয় পার্টি। পরের পররাষ্ট্রমন্ত্রী হলেন আনিসুল ইসলাম মাহমুদ। পদবি হল মন্ত্রী। যোগদানের তারিখ জুলাই 1985। ত্যাগের তারিখ ডিসেম্বর 1990। মেয়াদ 5 বছর 5 মাস। দল জাতীয় পার্টি। পরের পররাষ্ট্রমন্ত্রী হলেন বিচারপতি লতিফুর রহমান। পদবি ছিল উপদেষ্টা। যোগদান করেন জুলাই 2001 সালে। ত্যাগের তারিখ অক্টোবর 2001। মেয়াদ ছিল 3 মাস। দল তত্ত্বাবধায়ক। পরের পররাষ্ট্রমন্ত্রী হলেন একিউএম বদরুদ্দোজা চৌধুরী। পদবি ছিল মন্ত্রী। যোগদানের তারিখ অক্টোবর 2001। ত্যাগের তারিখ হল নভেম্বর 2001।
মেয়াদ 1 মাস। দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল। পরের পররাষ্ট্রমন্ত্রী হলেন মোর্শেদ খান, পদবি মন্ত্রী। যোগদানের তারিখ নভেম্বর 2001, ত্যাগের তারিখ অক্টোবর 2006, মেয়াদ 4 বছর 11 মাস। দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল। পরের পররাষ্ট্রমন্ত্রী হলেন ইয়াজউদ্দিন আহমেদ, পদবি ছিল উপদেষ্টা। যোগদানের তারিখ অক্টোবর 2006, ত্যাগের তারিখ জানুয়ারি 2007, মেয়াদ ছিল 3 মাস। দল ছিল তত্ত্বাবধায়ক। পরের পররাষ্ট্রমন্ত্রী হলেন ইফতেখার আহমেদ চৌধুরী, পদবি ছিল উপদেষ্টা। যোগদানের তারিখ জানুয়ারি 2007, ত্যাগের তারিখ জানুয়ারি 2009, মেয়াদ 2 বছর। দল তত্ত্বাবধায়ক। পরের পররাষ্ট্রমন্ত্রী হলেন দীপু মনি, পদবি ছিল মন্ত্রী। যোগদানের তারিখ জানুয়ারি 2009, ত্যাগের তারিখ নভেম্বর 2013, মেয়াদ 4 বছর 10 মাস। দল বাংলাদেশ আওয়ামী লীগ। পরের পররাষ্ট্রমন্ত্রী হলেন আবুল হাসান মাহমুদ আলী, পদবি ছিল মন্ত্রী। যোগদানের তারিখ নভেম্বর 2013 এবং ফেব্রুয়ারি 2014, ত্যাগের তারিখ হল জানুয়ারি 2014 এবং 7 জানুয়ারি 2019, মেয়াদ ছিল 2 মাস এবং 4 বছর 11 মাস। দল বাংলাদেশ আওয়ামী লীগ। পরের পররাষ্ট্রমন্ত্রী হলেন শেখ হাসিনা, পদবি ছিল প্রধানমন্ত্রী। যোগদানের তারিখ জানুয়ারি 2014, ত্যাগের তারিখ ফেব্রুয়ারি 2014, মেয়াদ 1 মাস। দল বাংলাদেশ আওয়ামী লীগ। পরের পররাষ্ট্রমন্ত্রী হলেন শাহরিয়ার আলম, পদবি ছিল প্রতিমন্ত্রী। যোগদানের তারিখ 7 ডিসেম্বর 2017, ত্যাগের তারিখ হল 10 জানুয়ারি 2024, মেয়াদ 6 বছর 1 মাস 3 দিন। দল বাংলাদেশ আওয়ামী লীগ। পরের পররাষ্ট্রমন্ত্রী হলেন আবুল কালাম আব্দুল মোমেন, পদবি ছিল মন্ত্রী। যোগদানের তারিখ 7 জানুয়ারি 2019, ত্যাগের তারিখ 10 জানুয়ারি 2024, মেয়াদ 5 বছর 9 দিন। দল বাংলাদেশ আওয়ামী লীগ। পরের পররাষ্ট্রমন্ত্রী হলেন মোহাম্মদ হাসান মাহমুদ, পদবি ছিল মন্ত্রী। যোগদানের তারিখ 11 জানুয়ারি 2024, ত্যাগের তারিখ 5 আগস্ট 2024, মেয়াদ ছিল 6 মাস 25 দিন। দল বাংলাদেশ আওয়ামী লীগ। বাংলাদেশের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী হলেন মোহাম্মদ তৌহিদ হোসেন, পদবি হল উপদেষ্টা। যোগদানের তারিখ 8 আগস্ট 2024। বর্তমানে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর পদটি ইনি অলংকৃত করে রয়েছেন। দল হল নির্দলীয়। সকল সুপ্রিয় দর্শক মণ্ডলীর কাছে অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের চ্যানেলটিকে এগিয়ে যেতে সহযোগিতা করুন। ধন্যবাদ।